তীব্র শীতে বিপর্যস্ত যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের জনজীবন। চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের বাজার স্টেশন মোড়ে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং চুয়াডাঙ্গা বড়বাজার এলাকায় মাহফুজ মামুন। সরাসরি প্রথমে যাচ্ছি রিঙ্কুর কাছে। রিঙ্কু, গত কয়েকদিন ধরে কিন্তু সিরাজগঞ্জের উপর দিয়ে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই ঠান্ডার সাথে বইছে হিমেল বাতাস। এ কারণে কিন্তু অনেকটাই বিপর্যস্ত যমুনা পাড়ের এই জেলা সিরাজগঞ্জের জনজীবন। আমরা গত কয়েকদিন ধরে যেটি দেখছি যে তীব্র ঠান্ডা রয়েছে, পাশাপাশি কুয়াশাচ্ছন্ন ছিল, কিন্তু আজকে যদি বলি আজকে কুয়াশা নেই, কুয়াশার পরিমাণ অনেকটাই কম, কিন্তু ঠান্ডার যে অনুভব সেটি কিন্তু অনুভব হচ্ছে এবং ঠান্ডার সাথে যে বাতাস বইছে সেই বাতাস কিন্তু রয়েছে। বিশেষ করে যদি বলি যে সকালে এবং সন্ধ্যার পর অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু ঠান্ডাটা বেশি অনুভূত হচ্ছে এবং এতে যে কর্মজীবী এবং শ্রমজীবী যারা খেটে খাওয়া মানুষেরা রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকটাই আসলে বিপর্যয় নেমে এসেছে। তারা যেটি বলছে যে তাদের কাজকর্ম অর্থাৎ খেটে খাওয়া মানুষ যারা নিয়মিত যারা কাজে বের হয় তাদের কিন্তু আসলে কাজ করে অনেকটাই অসুবিধা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এদিকে এই যে ঠান্ডার কারণে কিন্তু ঠান্ডাজনিত যে রোগবালাই সেটি কিন্তু প্রাদুর্ভাব পেয়েছে। আমরা দেখেছি যে সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে, পাশাপাশি অন্যান্য উপজেলা যে হাসপাতাল কমপ্লেক্স গুলো রয়েছে সেই হাসপাতালগুলো থেকে আমরা দেখছি যে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশুরা এবং বৃদ্ধরা কিন্তু আসলে বেশি ভর্তি রয়েছে এবং এই সকল আমরা যেটি দেখেছি যে শিশু ওয়ার্ডগুলোতে ধারণ ক্ষমতার চেয়েও কিন্তু কয়েক গুণ রোগী বেশি থাকছে এবং চিকিৎসকরা কিন্তু আসলে এই যে চিকিৎসা সেবাদের অনেকটা আসলে হিমশিম খাচ্ছে। তার পাশাপাশি আমরা দেখছি যে বহির্বিভাগে প্রতিদিন শত শত রোগী কিন্তু ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত আসলে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং আমরা যেটি দেখছি যে ভোর থেকে কিন্তু আসলে মানুষের চলাচল অনেকটাই কম, কারণ ঠান্ডা জন্য কিন্তু মানুষ অনেকটাই আসলে সকালের দিকে কম বের হচ্ছে। আমরা যদি বলি যে আজকের যে তাপমাত্রা অর্থাৎ সিরাজগঞ্জের বাঘাবাড়ি আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজকের তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে গত কয়েকদিন আমরা দেখেছি যে আসলে তাপমাত্রা আসলে 10-এর নিচে আসলে ছিল। তবে এই যে ঠান্ডার কারণে কিন্তু অনেকটা বিপর্যস্ত, বিশেষ করে সিরাজগঞ্জের চরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তাদের আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে, তাদের কিন্তু শীত বস্ত্রের প্রয়োজন দেখা দিচ্ছে। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু অর্থাৎ শীত বস্ত্র বা কম্বল যদি বলি সেটা কিন্তু আসলে বিতরণ করা হচ্ছে, তবে সেটি কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলছে সাধারণ মানুষ। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঠান্ডার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি চুয়াডাঙ্গার খবর জানাতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী মাহফুজ। টানা 2 সপ্তাহ চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার কারণে জনজীবনে শীত অনুভূত হচ্ছে বেশি। হিমেল বাতাস আর কুয়াশার কারণে চুয়াডাঙ্গাতে জনজীবনে শীত বেশি অনুভূত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে রয়েছে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো। তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়তই। দুর্ভোগ তাদের যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। হিমেল বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে জনজীবনে, আর ঘন কুয়াশা থাকার কারণেই হচ্ছে শীত এবং দৃষ্টির সময় অনেকটাই হ্রাস পেয়েছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোচ্ছে না শীতের কারণে। ভোরে হচ্ছে কাক ফাটা ভোরে যারা কর্মজীবী মানুষ আছেন তারাই হচ্ছে বের হচ্ছেন কাজের সন্ধানে, এছাড়া অন্য কেউ আর সড়কে তেমন একটা মানুষের উপস্থিতি নেই। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 94%। তাপমাত্রা হচ্ছে প্রতিদিনই ওঠানামা করছে 6 থেকে 10 ডিগ্রির ভেতরে। এই কারণেই হচ্ছে জেলাতে হচ্ছে শীত বেশি অনুভূত হচ্ছে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় কম থাকার কারণেই হচ্ছে জনজীবনে বেশি শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গাতে আমি দেখেছি যে যানবাহনগুলো সড়কে চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে চলাচল না করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যে কোনো সময়। তাই নিরাপদ চলাচলের জন্য হচ্ছে যানবাহনগুলো হচ্ছে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং উষ্ণতা নিতে সড়কের পাশে সব শ্রেণী পেশার মানুষ হচ্ছে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে এবং চায়ে চুমুক দিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। চায়ের দোকানগুলোতেও হচ্ছে মানুষের ভিড় অনেক বেশি। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আরো কয়েকদিন জেলায় তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা কম থাকার কারণেই হচ্ছে শীত বেশি অনুভূত হচ্ছে জনজীবনে। চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গাতে হচ্ছে শীত হচ্ছে বরাবরই সবচেয়ে বেশি থাকে এবং গরমের সময় গরম এবং শীতের সময় অনেকটাই শীত থাকে চুয়াডাঙ্গাতে। এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ঠান্ডাজনিত কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা এবং সিরাজগঞ্জে।